হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে 23শে আগস্ট কর্মসংস্থান পেপারে প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ জব আপডেট উঠে এসেছে। আমরা একে একে দেখে নেব আজকের কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ জব আপডেটগুলো। আমরা প্রথমে দেখব রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রায় 807 জনকে চাকরি দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য কল্যাণ বিভাগ ও পশ্চিমবঙ্গ হেলথ সার্ভিস কাজের জন্য মেডিকেল টেকনোলজিস্ট, ডায়ালিসিস, পারফিউমিস্ট, রেডিওথেরাপি, ইসিজি ইত্যাদি পদের জন্য কিন্তু 580 জন মেডিকেল টেকনোলজি পদে লোক নেওয়া হচ্ছে এবং 227 জন স্পেশাল ড্রাইভ ফর রিজার্ভ ক্যাটাগরিতে 227 জনকে নেওয়া হচ্ছে। মেডিকেল টেকনোলজি, ডায়ালিসিস, পারফিউমিস্ট, রেডিওথেরাপি, ইসিজি, ইএমজি ইত্যাদি পদের জন্য কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশেরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অনুমোদিত সংস্থা থেকে মেডিকেল টেকনোলজির উপর 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারবে এবং মেডিকেল টেকনোলজি শাখার ডিগ্রি কোর্সটাও কিন্তু আবেদন করতে পারবে। বয়স হতে হবে তোমাদের 1/1/2025 হিসাবে 21 থেকে 39 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তপশিলি জাতি এবং ওবিসিরা তো যথারীতি বয়সের ছাড় পাবে। মূল মাইনা 28,900 টাকা থেকে শুরু। ঠিক আছে, শূন্য পদ দেখো মেডিকেল টেকনোলজিস্ট, এখানে ক্যাথ ল্যাব এই পদে কিন্তু 10টা শূন্য পদ রয়েছে। বিভিন্ন শূন্য পদের ভ্যাকান্সি রয়েছে, তোমাদের পিডিএফ দেওয়া থাকবে, তোমরা একবার দেখে নেবে ভ্যাকান্সিগুলো। তোমরা কিন্তু দরখাস্ত করবে, প্রার্থী বাছাই করবে কিন্তু হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, দরখাস্ত দেখে প্রার্থী বাছাইয়ের জন্য টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হবে। 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতায় রয়েছে 75 নম্বর আর অভিজ্ঞতার জন্য রয়েছে 10 নম্বর আর ইন্টারভিউতে থাকছে 15 নম্বর। দরখাস্ত কিন্তু তোমরা করবে অনলাইনে 3 সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে hrb.wb.gov.in। এইখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ 210 টাকা জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু hrb.wb.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করো। 3 সেপ্টেম্বরের মধ্যে তোমরা অনলাইনে দরখাস্ত করবে আর 210 টাকা পরীক্ষার ফি বাবদ লাগছে। আমরা আজকের দ্বিতীয় জব ভ্যাকান্সি দেখছি। জীবন বীমায় 350 জন অফিসার নেওয়া হচ্ছে। ভারতীয় জীবন বীমা নিগম অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কিন্তু 350 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট। বয়স হতে হবে তোমাদের 1/8/2025 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ হতে হবে 1995 থেকে 2004 এর মধ্যে। ওবিসি সম্প্রদায় এবং তপশিলীরা যথারীতি বয়সের ছাড় পাবে এবং প্রতিবন্ধীরা 10 বছরের বয়সের ছাড় পাবে। মূল মাইনে তোমাদের থাকছে 88,635 টাকা থেকে 1,69,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু মাইনে থাকছে। শুরুতে মোট মাইনে প্রায় 1,26,000 টাকা কিন্তু পাবে। শূন্য পদ রয়েছে 350টি এবং প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু প্রথমে অনলাইন পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা হবে 3 অক্টোবর, তারপরে সফল হলে মেইন পরীক্ষা হবে 8ই নভেম্বর। পরীক্ষা কিন্তু কলকাতায় হবে এবং গ্রেটার কলকাতায় বিভিন্ন এক্সাম সেন্টার রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় তোমাদের থাকছে 70 নম্বরের 100টি প্রশ্ন। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যাবিলিটি ইত্যাদি বিষয়ের উপর কিন্তু প্রশ্ন থাকছে। 1 ঘন্টা সময় থাকবে। পাস করলে মেইন পরীক্ষা হবে 8ই নভেম্বর। সেখানে 300 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন রয়েছে। 4টে বিষয় থাকছে: রিজনিং অ্যাবিলিটি, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এবং ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেটিং অ্যানালিসিস। এই 4টে বিষয়ের উপর কিন্তু পরীক্ষা হবে মেইন পরীক্ষা। তাছাড়াও তোমাদের 30 মিনিটে 25 নম্বরের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে ইংরেজি ল্যাঙ্গুয়েজে, যেখানে তোমাদের এসে রাইটিং, লেটার রাইটিং এগুলো রয়েছে। এবার তোমরা দরখাস্ত করবে হচ্ছে 8ই সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে licindia.in/career। এই ওয়েবসাইটে তোমরা 8ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু দরখাস্ত করবে। এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ 700 টাকা কিন্তু জমা দিতে হবে। তপশিলি বা প্রতিবন্ধী হলে 85 টাকা লাগছে। এরপর একটা বিশেষ আপডেট তোমাদের দিয়েছি, স্কুল সার্ভিস পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। নবম দশম শ্রেণী যে সেকেন্ড এসএলএসটির পরীক্ষা হতো সেটা হচ্ছে 7ই সেপ্টেম্বর পরীক্ষা হবে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 14ই সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হবে। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা কিন্তু শুরু হচ্ছে। প্রায় 5,80,000 পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেবে। বেলা 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু এই পরীক্ষা চলবে। দৃষ্টিহীন প্রার্থী যারা আছো তারা 20 মিনিট আরো এক্সট্রা সময় পাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে তোমরা westbengalssc.com এই ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এর আগে স্কুল সার্ভিস কমিশন একটা নির্দেশ দিয়েছিল যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে প্রত্যেক প্রার্থীকে কিন্তু ক্যাটাগরি সংক্রান্ত তথ্য কিন্তু আপলোড করতে হবে। কিন্তু তিনি সাধারণ ক্যাটাগরি হন কিংবা ওবিসি ক্যাটাগরি হন না কেন, ক্যাটাগরি প্রার্থী কিন্তু আপলোড করতে, কিন্তু অ্যাডমিট তৈরি করতে গিয়ে অনেক প্রার্থী কিন্তু ক্যাটাগরি উল্লেখ না করার জন্য তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে না। তবে সেই সব প্রার্থীকে শেষবারের মধ্যে ক্যাটাগরি আপলোড করার কিন্তু একটা সুযোগ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা ক্যাটাগরিটা আপলোড করে দেবে।
এবার কিন্তু পরীক্ষার জন্য অনেক কড়া পদক্ষেপ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। প্রফেশনাল অ্যাডমিট কার্ড বা ছবি বা সিগনেচার যদি না থাকে এবং ওএমআর সিটের সিগনেচার, অ্যাডমিট কার্ডের সিগনেচারে যদি অমিল থাকে তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা বসতে পারবে না। প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে, আর এখানে ওএমআর সিটে কালো বা নীল পেন দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, ভালো করে কিন্তু স্ক্যান করে তোমাদের এক্সাম হলে প্রবেশ করানো হবে। 11টার সময় পরীক্ষা হলে ঢুকিয়ে দেবে। পরীক্ষা কিন্তু 12টা থেকে শুরু হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবে না। তাছাড়া ঘড়ি, ক্যালকুলেটর, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু অ্যালাউড নয়। বেশ কড়াকড়ি করছে এই কমিশন। ঠিক আছে, দেখো তোমরা যারা পরীক্ষা দিতে যাবে সকলকে বেস্ট অফ লাক। তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও ওয়েবসাইট থেকে westbengalssc.com। তোমাদের পরীক্ষা কেমন হলো কমেন্টে জানিয়ে যাবে। এরপর আমরা দেখছি কলকাতা পৌর নিগমে প্রায় 739 জন মজদুর এবং পরিবেশ বন্ধু নেওয়া হচ্ছে। 675 জন মজদুর রয়েছে এবং 64 জন পরিবেশ বন্ধু হিসাবে কিন্তু কলকাতা পৌরসভায় কিন্তু নেওয়া হচ্ছে। মজদুর পদের জন্য কিন্তু কলকাতা পৌর নিগমে কনভার্জেন্সি মজদুর পদে 675 জন ছেলেমেয়ে নেওয়া হবে, আর পরিবেশ বন্ধু পদের জন্য 64 জন ছেলেমেয়ে নেওয়া হবে কলকাতা পৌর নিগমে। মজদুর পদের জন্য কিন্তু তোমাদের বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি ভাষা শুধুমাত্র লিখতে বা পড়তে জানা ছেলে মেয়ে আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলেই হবে। তবু ওবিসিরা 3 বছর এবং পদমর্যাদারা 5 বছরের ছাড় আছে। বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা, রাস্তা পরিষ্কার করা, ভ্যাটে আবর্জনা ফেলা ইত্যাদি কাজ কিন্তু করতে হবে। তাছাড়াও হাতে টানা গাড়ি, পায়ে চালানো ভ্যান, ব্যাটারি চালিত হাইড্রোলিক ডাম্পার ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। গ্রেড পে তোমাদের লেভেল এল বা শূন্য পদ রয়েছে 675টি, জেনারেলি 221টা ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, প্রার্থী বাছাই করবে কিন্তু মিউনিসিপাল সার্ভিস কমিশন। এখানে তোমাদের প্রথমে লেখা ও পড়ার দক্ষতা দেখা হবে, তারপর ফিল্ড টেস্ট হবে। এখানে আবর্জনা সরানো, লোডিং আনলোডিং সংক্রান্ত কাজের পরীক্ষা দিতে হবে। ওয়েবসাইট হচ্ছে তোমাদের mscwb.org। mscwb.org এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। 17ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে, এবং পরীক্ষার ফি বাবদ তোমাদের 200 টাকা জমা দিতে হবে। এটা হচ্ছে তোমাদের মজদুর পদের জন্য। এবার পরিবেশ বন্ধু পদের জন্য তোমাদের কি করতে হবে? শারীরিকভাবে সক্ষম ছেলেরা আবেদন করতে পারবে। বাড়ি বাড়ি ঘোরাঘুরির কাজ করতে হবে। এখানে কিন্তু পৌর নিগমের অধীনে থাকা যে পাবলিক টয়লেট এবং পশু পাখির মলমূত্র রাস্তায় সেইগুলো কিন্তু পরিষ্কার সংক্রান্ত কাজ হতে হবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর আর ওবিসিদের 3 বছর ছাড় আছে। শূন্য পদ 64টি। প্রার্থী বাছাই করবে এক্ষেত্রেও মিউনিসিপাল সার্ভিস কমিশন। ওয়েবসাইট হচ্ছে mscwb.org। 17ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। এখানে কিন্তু পরীক্ষার ফি বাবদ এখানেও 200 টাকা তোমাদের জমা দিতে হবে। ঠিক আছে, বিস্তারিত তথ্য জানতে mscwb.org এখানে তোমরা ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি রেলে 2418 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হবে। তোমরা যারা আইটিআই পাস রয়েছো প্রত্যেকের জন্য কিন্তু এইটা সুখবর। 2418 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন ট্রেড থেকে নেওয়া হবে। ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার ইত্যাদি ট্রেড থেকে কিন্তু ছেলে মেয়ে নেওয়া হবে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য একবার দেখে নাও। যে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে 50% নাম্বার পেয়ে থাকলে, মাধ্যমিক পাস করে থাকলে বা এনসিবিটি অনুমোদিত আইটিআই ট্রেড থেকে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট পাস হলে তোমরা আবেদন করতে পারবে। বয়স 15 থেকে 24 বছরের মধ্যে। এখানে বিভিন্ন ক্লাস্টার অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি রয়েছে। মুম্বাই ক্লাস্টার বা ক্যারেজ ওয়াগন কোচিং, সেখানে 258টি ভ্যাকান্সি রয়েছে। কল্যাণ ডিজেল সেটে 50টি ভ্যাকান্সি রয়েছে। কুরলা ডিজেল সেটে 60টা ভ্যাকান্সি রয়েছে। এবং বিভিন্ন ভ্যাকান্সি তোমরা বিভিন্ন জোন অনুযায়ী দেখে নিতে পারো, ক্লাস্টার অনুযায়ী দেখে নিতে পারো। পিডিএফ দেওয়া থাকবে তোমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, তোমরা ডাউনলোড করে দেখে নেবে। তোমাদের আবেদন করতে হলে 11ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমরা আবেদন করবে, এবং ওয়েবসাইট হচ্ছে rrccr.com। rrccr.com এটা ওয়েবসাইট। এখানে তোমরা আবেদন করতে পারো 11ই সেপ্টেম্বরের মধ্যে। এখানে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন ফি বাবদ তোমাদের 100 টাকা কিন্তু জমা দিতে হবে। এখানে কিন্তু শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে, আর তোমাদের কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। ঠিক আছে, তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করো বিস্তারিত তথ্যের জন্য। এরপর আমরা দেখছি প্রতিরক্ষা সংস্থায় 1266 জনের ট্রেডম্যান নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারতীয় নৌবাহিনীতে ট্রেডম্যান স্কিল্ড হিসাবে 1266 জন লোক নেওয়া হচ্ছে। কারা কারা যোগ্য? মাধ্যমিক থেকে আইটিআই, ফিটার, ক্রেন অপারেটর বা ওভারহেড স্কিল ইন্ডাস্ট্রি, মেকানিক্যাল, ডিজেল, মোটর ভেহিকেল মেকানিক্যাল ইত্যাদি সার্টিফিকেট পাস হয়ে থাকলে এবং অটো ইলেকট্রিক্স এবং ইলেকট্রিক্যাল ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে কিন্তু যোগ্য। মোট 49টি শূন্যপদ রয়েছে। সিভিল ওয়ার্কস, এখানে মাধ্যমিক পাশেরা মেসন বিল্ডিং, কনস্ট্রাকশন ইত্যাদি পদে যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকো তাহলে যোগ্য।
ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি দেখে নাও, এখানে রয়েছে তোমাদের 172টি ভ্যাকান্সি। ইলেকট্রনিক্স অ্যান্ড গাইরো এখানে ভ্যাকান্সি রয়েছে 50টি, বিভিন্ন পদে বিভিন্ন ট্রেডে বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে, তোমরা একবার দেখে নেবে। এখানে সব পদের বেলায় কিন্তু তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় আছে। মূল মাইনে পাবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 100 নম্বরের একটি পরীক্ষা হবে, সেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 30 নম্বরের, জেনারেল ইংলিশ থাকবে 20 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 নম্বরের। এখানে সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। পরীক্ষা কিন্তু মুম্বাইতে হবে, ঠিক আছে? সফল হলে কিন্তু মেধা তালিকা জানিয়ে দেওয়া হবে। 29শে আগস্টের মধ্যে তোমরা দরখাস্ত করবে। ওয়েবসাইট হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল .in, এইখানে তোমরা আবেদন করবে, ঠিক আছে? ওয়েবসাইটে তোমরা বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবে। এরপর আমরা দেখছি রাজ্য সরকারের 108 জন বিচারক নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতে কাজের জন্য পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 108 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে 2023 সালের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 54টি পদে এবং 2024 সালের জুডিশিয়াল পরীক্ষার মাধ্যমে আরো 54টি পদে কিন্তু নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে আইনের ডিগ্রি কোর্স পাশের ছেলেমেয়েরা বা বার কাউন্সিলিং এর অ্যাডভোকেট হিসাবে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারো। বয়স 23 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 2023 সালে পরীক্ষার জন্য জন্ম তারিখ 29/12/1988 থেকে 28/12/2000 এর মধ্যে হতে হবে এবং 2024 সালের পরীক্ষার জন্য 8/12/1989 থেকে 7/12/2001 এর মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। মূল মাইনে কিন্তু 27,700 থেকে 44,700 টাকা। শূন্য পদ রয়েছে 108টি, ঠিক আছে? পরীক্ষা হবে তোমাদের আগামী বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে কিন্তু এই সকল কেন্দ্রে, কলকাতা, দার্জিলিং, এই সকল কেন্দ্রে তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। আর তোমাদের 200 নম্বরের কিন্তু 200টি মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে। ইংলিশ কম্পোজিশন থাকবে 30 নম্বরের, জেনারেল নলেজ থাকবে 40 নম্বরের, ভারতীয় সংবিধান থাকবে 20 নম্বরের, ল অফ কন্ট্রাক্টস এখানে থাকবে 20 নম্বরের, ল অফ এভিডেন্স এখানে 20 নম্বর। বিভিন্ন বিষয় রয়ে তোমাদের পরীক্ষা হবে। সফল হলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় ডাকা হবে। সেখানে 8টি আবশ্যিক বিষয় এবং 3টি ঐচ্ছিক বিষয় থাকবে। প্রত্যেকটি পেপারে কিন্তু 100 নম্বরে কিন্তু নাম্বার থাকবে। তারপরে পার্সোনালিটি টেস্টে 100 নম্বর রয়েছে। দরখাস্ত করবে হচ্ছে অনলাইনে। ওয়েবসাইট হচ্ছে pscwbonline.gov.in। 9 নভেম্বর পর্যন্ত কিন্তু দরখাস্ত করা যাবে। অক্টোবরের 10 তারিখ থেকে শুরু হচ্ছে, নভেম্বরের 9 তারিখ পর্যন্ত কিন্তু দরখাস্ত করা যাবে এবং পরীক্ষার ফি বাবদ কিন্তু 210 টাকা তোমাদের জমা করতে হবে। বিস্তারিত তথ্য জানতে psconline.gov.in এখানে তোমরা ভিজিট করতে পারো। দেখো বন্ধুরা, এই সপ্তাহে কর্মসংস্থানের ভেতরে কোর্স রিলেটেড অনেক আপডেট রয়েছে। বিভিন্ন কোর্স তোমরা দেখতে পারো। এখানে কোর্স করে তোমাদের কেরিয়ারকে তোমরা আরো উচ্চতা শিখরে পৌঁছে দিতে পারো। পিডিএফ তোমাদের দেওয়া থাকবে, তোমাদের এখান থেকে প্রয়োজনীয় কোর্স তোমরা কিন্তু দেখে নিতে পারো। আরো বিস্তারিত অনেক কিছু আপডেট রয়েছে, আমি পুরোটা আলোচনায় গেলাম না। পিডিএফ দেওয়া থাকবে, তোমরা সেখানে ডাউনলোড করে নিতে পারো। বন্ধুরা, এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমাদের উপকারে লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। সকলে ভালো থেকো, এখানে শেষ করছি।